জানি স্বামী ছাড়া পরপুরুষের সামনে সেজে যাওয়া যাবে না, এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা বিধান। আমরা আমাদের দেশের মা বোনরা এটা মানে না। নিজের ঘরে স্বামী থাকে, তখন সে থাকে স্বাভাবিক পোশাকে, অপরিচ্ছন্ন পোশাকে। যখন একটা অনুষ্ঠানে যাবে তখন দেখবেন সুন্দর পোশাকটা তার ট্রাঙ্ক থেকে বের করছে, তার শোকেস থেকে বের করছে, তখন সে ভালো পোশাক পরে না। এইটা কিন্তু একটা নিষিদ্ধ কর্ম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা কঠোর কথা বলে আসছেন। এটা বলে আমার খুতবা শেষ করছি। তিনি কি বলছেন শোনো, আর রাফিলতু ফিজ যায়না ফি গায়রি আহলিহা কামাসালি যুল্লাতিন ইয়াউমাল কিয়ামাতি লা নূরুল লাহা। কোন নারী যদি তার স্বামীর সামনে সাজগোজ না করে পরপুরুষের সামনে সাজগোজ করে যায়, কিয়ামতের দিন এটা তার জন্য অন্ধকার হিসেবে আগমন করবে এবং কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না। তাহলে এখানে দুইটা শিক্ষা পাওয়া গেল। এক নম্বর, সাজগোজ করা জায়েজ স্বামীর সামনে, না জায়েজ পরপুরুষের সামনে। পরপুরুষের সামনে স্বাভাবিক পোশাক থাকবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এটা শুধু মসজিদের জন্য না, এটা যে কোনো সময় আপনার মেয়ে, আপনার ছেলে বা আমরা যারাই আছি আমাদের সবার জন্য একই বিধান। আমরা যে কোনো ক্ষেত্রে যদি যাই, নারীদের জন্য জায়গা থাকবে আলাদা, পুরুষদের জন্য আলাদা থাকবে। সেটা সে দুনিয়াবী অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো কর্মস্থল হোক, নারী পুরুষ একত্রিত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এটা ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। দেখেন তিনি কি বলছেন শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি মসজিদে সালাত আদায় করতে আসে তাহলে সাবধান, সে যেন পুরুষদের প্রবেশের রাস্তা ব্যবহার না করে, আলাদা রাস্তা ব্যবহার করো। কেন? পুরুষদের সাথে যাতায়াতের সময় পুরুষ যদি 5 জন বের হয়, তুমি একজন ঢুকো, তার গায়ের সাথে তোমার গা লেগে যেতে পারে। এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদে নামাজের জন্য না, অন্য সময়ও? অন্য সময়ও একই বিধান। অতএব কোন মা বোন যখন যে কোনো কোথাও যাবে, সে তার নিজেকে অন্য নারীদের সাথে আলাদা রাখবে, কখনো পরপুরুষের সাথে একাকার হয়ে মিশে যাওয়া যাবে না। এটাকে আরবিতে বলা হয় ইখতিলাত। ইখতিলাত ইসলামী শরীয়তে নিষিদ্ধ। একই সাথে একজন নারী পুরুষ একটা অটোতে বসেছে, একে মোটরসাইকেলে বসেছে, একটা বাসের 2 পাশে সিটে বসেছে, অথবা ধরেন একদম পাশে পাশে গায়ের সাথে গা মিলে গেছে, অথবা তারা এমন একটা অনুষ্ঠানে বসেছে নারী পুরুষ একসাথে সব জায়গায় একাকার, এই ধরনের কোন অনুষ্ঠান নারীদের যোগদান করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। তাই আমাদের এই বিধানটা মনে রাখতে হবে, সেটা নামাজের মধ্যে হোক অথবা বাইরে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবার মধ্যে নামাজের মধ্যে একজন নারীর কতটুকু সতর, পুরুষের মধ্যে যতটুকু সতরের কথা আমরা বলেছি হাদিসের আলোকে, দলিলের আলোকে, আমরা সকলেই এগুলো মেনে আমল করার চেষ্টা করব এবং আমাদের মা বোন যারা খুতবায় আসে নাই তাদেরকেও সতর্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের সালাতটা হয়। যদি আপনার মা এবং বোন যদি